আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া পঞ্চম দফায় হাওড়া ও উলুবেড়িয়ায় ভোট ছিল মোটের উপর শান্তিপূর্ণ। হাওড়া জেলার হাওড়া ও উলুবেড়িয়া দুটি লোকসভা কেন্দ্রে গত 20 মে ছিল ভোট গ্রহণ। এর মধ্যে ডোমজুর ও জগৎবল্লভপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অংশ। এবছর হাওড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী সাংসদ ও ফুটবলার প্রসূন ব্যানার্জি, বিজেপি প্রার্থী ও হাওড়া পুর নিগমের প্রাক্তন মেয়র ডাক্তার রথীন চক্রবর্তী এবং কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। হাওড়া কেন্দ্রে পুরুষ ভোটদাতাদের সংখ্যা 9 লক্ষেরও কিছু বেশি ও মহিলা ভোটদাতাদের সংখ্যা 8.5 লক্ষের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন 39 জন। কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1895টি। অন্যদিকে উলুবেড়িয়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন শাস্তা আহমেদ, বিজেপির প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক। উলুবেড়িয়া কেন্দ্রে পুরুষ ভোটারদের সংখ্যা 8,85,000-এর বেশি, মহিলা ভোটারদের সংখ্যা 8,56,000-এরও বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন 57 জন। উলুবেড়িয়া কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1,863টি। ভোটকে কেন্দ্র করে ভোট কর্মী ও ভোটদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। সকাল 7টায় ভোট গ্রহণ পর্ব শুরু হবার আগে থেকেই ভোটদাতাদের দীর্ঘ লাইন দেখা যায় বুথগুলির সামনে। রোদ এড়াবার জন্য সকাল সকাল নবীন ও প্রবীণ ভোটদাতারা ভোট গ্রহণ কেন্দ্রে চলে আসেন। উল্লেখ্য, জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, হাওড়া লোকসভা কেন্দ্রে 8,716 জন, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে 8,567 জন ও 2,958 জন শ্রীরামপুর কেন্দ্রে ভোটকর্মী ছিলেন। পঞ্চম দফায় হাওড়ায় ভোটের হার ছিল 71.73% ও উলুবেড়িয়ায় ভোটের হার ছিল 79.78%। গত 18 এপ্রিল সন্ধ্যার সময় গোলাবাড়ি থানা এলাকায় উদ্ধার হন এক বৃদ্ধা মহিলা। এরপর গোলাবাড়ি থানায় যোগাযোগ করে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে। জানা যায় তিনি বিহারের বাঁকা জেলার সুলতানপুরের বাসিন্দা। খোঁজখবর নিয়ে তারা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এবং বৃদ্ধাকে তার নাতি নাতনির কাছে ফিরিয়ে দেয়া হয়। ওনাকে পেয়ে খুশি হন বৃদ্ধার পরিবার। বৃদ্ধার কাকুতি মিনতি ছিল তিনি যেন লোকসভা নির্বাচনে ভোট দিতে পারেন। গত 26 এপ্রিল অষ্টাদশ লোকসভার দ্বিতীয় দফায় ভোট দিলেন সেই বৃদ্ধা বাঁকা লোকসভা কেন্দ্রে। গরমে রক্ত সংকট মোকাবিলায় রক্তদান করার উদ্দেশ্যে শ্রমজীবী শিশু সহায়তা উদ্যোগে 19 মে রবিবার শ্রমজীবী হাসপাতালে 2টি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একটি শিবির হয় বেলুর শ্রমজীবী হাসপাতাল এবং শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে। পরিস্থিতি সামাল দেওয়ার এই প্রচেষ্টায় এগিয়ে আসেন সমাজের প্রায় সর্বস্তরের বহু মানুষজন, পাশাপাশি রোগীর আত্মীয়রাও। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয় হাওড়ার জয়পুর বিলের বৌদ্ধ মন্দিরে। নিশ্চিন্দা থানার অন্তর্গত জয়পুর বিল অঞ্চলস্থিত এই বৌদ্ধ মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তিটি। মাটি থেকে 45 ফুট উঁচু এই মূর্তি। সম্প্রতি বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম হাওড়া বিশিষ্ট মাইকোলজিস্ট এবং বিজ্ঞানী ডক্টর কনাক দাসের নেতৃত্বে একটি দল ভারতীয় হিমালয় অঞ্চল থেকে 5টি নতুন বন্য মাশরুম আবিষ্কার করেছে। বন্য মাশরুমের এই সাম্প্রতিক আবিষ্কারটি ছত্রাক বিজ্ঞানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক চিহ্নিত করেছে বলে মনে করা হচ্ছে। ছত্রাক বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নতুন ছত্রাকের প্রজাতির আবিষ্কার জীববৈচিত্র্যের বাইরেও ওষুধ, কৃষি এবং পরিবেশ বিজ্ঞানের মতন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার সম্ভাবনা রয়েছে। জেলার চিঠি শেষ হলো। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।